দক্ষিণ কলকাতার গড়িয়া তেঁতুলতলা এলাকা একটি ছোট্ট বিউটি পার্লার ২০২৬ সালের ২৪ মার্চ দুপুর প্রায় ১২টা থেকে ১২:৩০-এর মধ্যে এই পার্লারের মালিক ছিলেন রূপবাণী দাস, প্রায় ৪০ বছর বয়সী। নিজের পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা। একটি সাধারণ দিন, কিন্তু সেই দিনই হয়ে উঠল তার জীবনের শেষ দিন। কিভাবে শুরু হয়েছিল সব? ফেসবুক থেকে একজন অচেনা যুবকের সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব থেকে সম্পর্ক। কিছুদিন তারা একসঙ্গে থাকতেনও, কিন্তু প্রায় ২ মাস আগে রূপবাণী সেই সম্পর্ক শেষ করে ফিরে আসেন নিজের পরিবারে। আর এখানেই শুরু হয় অশান্তি। অভিযোগ, সেই যুবক এই বিচ্ছেদ মেনে নিতে পারেনি। ২৪ মার্চ হঠাৎই সেই যুবক ঢুকে পড়ে পার্লারের ভিতরে। শুরু হয় উত্তপ্ত বাগ্বিতণ্ডা। এরপর একটি ধারালো অস্ত্র বের করে একের পর এক আঘাত। মিনিটের মধ্যেই রক্তে ভেসে যায় পুরো ঘর। মাটিতে লুটিয়ে পড়েন রূপবাণী দাস। তারপর অভিযুক্ত নিজেই নিজের গলায় চালায় অস্ত্র। পরিবার ও স্থানীয়রা ছুটে এসে দুজনকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা জানান দুজনকেই বাঁচানো যায়নি। তদন্তে প্রাথমিকভাবে যা উঠে এসেছে, এটি একটি প্রেম ঘটিত খুন। সম্পর্ক ভেঙে যাওয়া, মানসিক চাপ এবং সম্ভবত প্রতিশোধের মনোভাব, এই তিনটেই হয়ে উঠেছে মূল কারণ। এখন এই কেস তদন্ত করছে স্থানীয় পুলিশ। এফআইআর দায়ের হয়েছে খুনের অভিযোগে। দুজনের মোবাইল ও ফেসবুক চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ চলছে। কারণ অভিযুক্ত মারা যাওয়ায় তদন্ত এখন মূলত মোটিভ ও পুরো ঘটনার পুনর্গঠন নিয়ে এগোচ্ছে। একটা ফেসবুক ফ্রেন্ডশিপ, একটা ভাঙা সম্পর্ক, আর তার পরিণতি এক ভয়ঙ্কর খুন। এমন আরও বাস্তব ক্রাইম স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন শর্টস আপ।